যে ছেলেমেয়েরা গান শেখে তাদের একটা প্ল্যাটফর্ম দরকার, এবং সেই প্ল্যাটফর্মটা যদি পাঞ্চজন্য হতে পারে তাহলে আমাদের থেকে খুশি কেউ হবে না। তারা সারা শহরে দেশে বিদেশে গান করুক, এটাই চাই। ভালোভাবে গান শিখুক, গান গাক। তারা নাম করবে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু শুদ্ধ সঙ্গীত চর্চা করুক, এটাই আমাদের একান্তভাবে কাম্য। আর নাম করাটা কপালের ব্যাপার, সেটা কারোর হাতে নেই। এবং সেই জন্যেই আমরা গত বছর থেকে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা আরম্ভ করেছিলাম। এবছরও তার অন্যথা হয়নি, এবং সেই প্রতিযোগিতার নাম স্বর্ণ প্রতিভার সন্ধানে। এবছরও আমরা হই হই করে সেই প্রতিযোগিতা ডক্টর মুখোপাধ্যায় করতে হবে, কারণ পিএইচডি করা গান সঙ্গীতে আমাদের হাওড়ায় বহু শিল্পী যেখানে সুদীপ্ত আছে, সুদীপ্ত মিত্র, হাওড়ায় বহু শিল্পী আছে যারা অনেকের থেকে অনেক বেশি তাদের গলায় সুর, গলায় কণ্ঠ তাদের অত্যন্ত মিষ্টি। এবং আমাদের সনদ সিংহ জন্মেছেন, আন্নালয় ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য, এখানে স্বপ্না ঘোষালের মতো শিল্পী, আমাদের দীপঙ্কর চট্টোপাধ্যায় এখানে জন্মেছেন, সুরকার গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, শঙ্কর, মণিশঙ্কর, বহু শিল্পী জন্ম হয়েছে। তা তাদের এইভাবেই আমরা এগিয়ে চলি, এইভাবেই আমরা বাংলার সংস্কৃতি সঙ্গীত চর্চা করছে। শুভমিতা দাস, বিভাগ খ, দ্বিতীয়। ওর আজকে পারফরমেন্স আছে, ওই জন্য রেডি হচ্ছে। ও আজকে আমাদের অনুষ্ঠানে নাচ পরিবেশন করবে। সঙ্গীত বিজ্ঞানে এবারের যে বিষয়, প্রতিবারই আমাদের এই অনুষ্ঠানে বিষয়ভিত্তিক কিছু কাজকর্ম থাকে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাঙা গানই হোক, বা কোনো নৃত্যনাট্য বা কোনো গীতিনাট্য। এবং প্রত্যেকটি কাজের মধ্যেই আমরা দেখেছি তপদিদি যেরকম ভাবে আমাদের এগিয়ে নিয়ে চলতেন, এখন হৃদয় খানা ঘুরে মরে গ্রামাফোনে কণ্ঠখানায় জোর আছে, তাই লোকে গাইতে ভরসা না পায়। কণ্ঠখানায় জোর আছে, তাই লোকে গাইতে ভরসা না পায়। স্বয়ং প্রিয়া বলে তোমার গলা বড়ই রূপ।
প্রাইজটি সংগ্রহ করার জন্য। চতুর্থ হয়েছে অপরাজিতা তপ্ন। চতুর্থ হয়েছে অপরাজিতা তপ্ন।